হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে তো হচ্ছে মাসির বাসি বিয়ে। তো সকাল থেকে তো দামাল দেওয়া স্টার্ট হচ্ছে। তো আমরা সবাই মিলে দিলাম, আমি মা মাসি সবাই মিলে একসাথে খুব মজা হচ্ছিল। ঠিক আছে, দামাল টামাল দিলাম। আর তারপর তো আজকে স্নান করার জন্য তো আমরা জল আনতে গিয়েছিলাম ওই আগের জায়গায় যেখানে আমরা অধিবাসী গিয়েছিলাম। তো সেখানে গিয়েছিলাম আমরা সবাই। আর তো রোদ বুঝতেই পারিনি, রোদ এত এনজয় হচ্ছিল কি আমাদের, কি বলবো তোমাদের। অনেক ডান্স হয়েছে। আর তারপর তো সবাই গেলাম, মানে সবাই গিয়েছে, কেউ মিস নেই। এত এনজয় কি বলবো। তারপর তো গেলাম জল আনতে, দাদারা জল নিচ্ছিল। আর আমরা তো সাইডে দিকে এত দামাইল দিয়েছিলাম কি বলবো, পুরো এত সময় লেগেছিল, আমরা কি বলবো। আর তো হতে পারতো এনজয়, কারণ টাইমটা হয়নি, একটু লেট হয়ে গেছিলো আমাদের ওই রাস্তায় ডান্স করতে করতে। তো সেখানে দামাল টামাল দিয়ে তারপর তো এদিকে তো আমরা কি করবো। আর তারপর তো বাসায় এসে কি রাস্তার মধ্যে কি রং খেলা কি বলবো, বাপরে আরও হলো না, তোমাদের বললাম না টাইমের জন্য হতে পারিনি। তো দামাল টামাল পুরো রাস্তা এইগুলো করে এসেছি, রং খেলে দামাল টামাল দিয়ে নেচে টেচে বাসায় এসেছি। তো বাসায় এসে তো মানে সবাইকে স্নান করানো হবে, মানে জামাই বলা হয়। তো ওদেরকে স্নান করানো হবে। তো সবাই মিলে তো স্নান করানো হচ্ছে, বাবা মেসো নতুন মেসো মাসি সবাইকে স্নান টান করানো হচ্ছে। আর আমরাও তো একটু হোলি খেলাতে বোধ হয়ে গেছিলাম। তো স্নানে অনেক সময় লেগেছিলো, খুব মজা হচ্ছিলো দেখতে। তো স্নান টান করে তো আর সবাই রেডি হয়ে গেছে, ইভেন আমিও রেডি হয়ে গেছি। আর আজকের আমাদের থিম হচ্ছিল মেঘলা। তো সব কিছু থিম একটা রেখেছি আমরা। তো আজকের থিম ছিল মেঘলা। তো আর আমাকে এই মেঘলা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে বলবে। ফুল লুক তো দেখাতে পারিনি, যতটুকু পেরেছি সেতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর তো আমি আর রেডিওতে আমি আর দেখতে পারিনি যে বাসি বিয়ের কী বলে সাত পাকগুলো দেখতে পারিনি। তো আমাদের এখানে এগুলোই বলা হয়। তো তো দামিও চলছে, তো বাসি বিয়ে চলছে, সবাই বাসি বিয়ে চলছে। আর এদিকে তো মাসিরা সাত পাক দিচ্ছে, প্রচুর যা যা রিচুয়াল সবগুলো তো পালন করা হচ্ছে। আর তারপর তো এগুলো শেষ হওয়ার পর মানে আর কী কী রিচুয়াল আছে, খেলা আংটি খেলা এগুলো ছিল। তো পাশে সবাই বসে চেয়ার আপ করছে ওদেরকে। তো সব কিছু মিলিয়ে একটা, আর বেশি কিছু বলতে পারো না, অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো কী হচ্ছে কি না। তারপর তো এদিকে শেষ পরে তো আমরা সবাই গেছিলাম একটু ফটোটা উঠতে। ঠিক আছে, তো দেখি সবাই মিলে একটু ফুল ফ্যামিলি, আমাদের ফ্যামিলিটা দেখতে পাচ্ছ অনেক বড়ো, আরও কতজন আসেনি আমাদের। তো নাহলে দেখতে পারতে তোমরা বই পেয়ে যেতে, কারণ যেই দেখে আমাদেরকে বলে এত বড়ো ফ্যামিলি। তো এগুলো হচ্ছে, তারপর তো ফ্যামিলি ফটোটা উঠে চলে গেছিলাম। তারপর তো লাঞ্চ করলাম সবাই একসাথে মিলে, লাঞ্চে বসে তার কি এত সময় লেগেছে, যেখানে আধা ঘন্টা লাগে সেখানে 1 ঘন্টার উপরে আমরা এগুলো রং করছিলাম খেতে বসে। তারপর তো খাওয়াটা শেষ করে সবাই আর কিছু আর ক্লিপ নিয়ে অনেক এনজয় করেছি, কি বলবো তোমাদের। আর একটা কথা তো বুঝতেই পারছো। আর একটা কথা তোমাদেরকে ভুলেই গেছিলাম আমি, যে যারা গিফট দিয়েছিল মানে বাবু মেসো মানে ওদের শালিকে গিফট কি দিয়েছিল তোমরা দেখতে পাচ্ছ ব্লগে, যে ওরা প্যাকেটিং করে জুস দিয়েছিল আর ওরা খুলে আনবক্সিং করছে। ওই সময়টা এত হাস্যকর ছিল কি বলবো তোমাদের, আমি আগে বলতেই ভুলে গেছিলাম। তারপর তো দেখতে পাচ্ছ এগুলো সব শেষ করে তো সবাই একটু দুপুরবেলা রেস্ট নিয়েছিল আর ফটোটো এগুলোই কমপ্লিট করছিল। তারপর তো সব কিছু শেষ হওয়ার পর একটা কথা তোমরা সবাই হয়তো জানো, যে সব আনন্দেরই শেষে একটা দুঃখের পার্ট থাকেই। তো এটা তো আমাদের সবার। আর আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোটো মেয়ে হচ্ছে আমার মাসি, আর ওকে তো সবাই জানবান দিয়ে সবাই খুব ভালোবাসে। ঠিক আছে, ওকে সবাই খুব ভালোবাসে, আমি ছোটো থেকে বড় সবাই খুব ভালোবাসে। তো আজকে তো শ্বশুরবাড়ি চলে যাবে বলে সবার মন টন এত ভালো নেই। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখন আর সময় হয়ে গেছে শ্বশুরবাড়িতে যাওয়ার। তো তার জন্য তো আশীর্বাদ করছে। আর দিদা আর মাসি এত কান্না করছিল কি বলবো তোমার সাথে। এখন আমি কথা বলছি যে আমার নিজেরই কান্না চলে আসছিলো। তো কিছু নেই, সব কিছু তো করতেই লাগে। তো আমিও গেছিলাম মাসির সাথে ওর শ্বশুর বাসায়। তো আরও যদি ব্লগ যদি থাকে তোমাদের তো অবশ্যই শেয়ার করবো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবো। তো চলো, টাটা।